আমাদের আমাদের সাথে একটা অনেক 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 বড় দুর্ঘটনা ঘটে গেল। কারণ তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করা হয়নি, মানে বুনিয়াদপুরে আমার জেঠিমার মানে আমার দিদির বর মারা গেল আর কি। মানে খুবই দুঃখের বিষয় এই জিনিস, মানে কথাটা শুনে খুবই দুঃখ লাগলো। মানে খুবই করো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যে যেখানেই জামাইবাবু যায় খুবই ভালোভাবে থাকে, সুস্থভাবে যেন থাকে, খুবই ভালো এসে থাকে, গোবিন্দ যেন এইটুকু কৃপা করে। তো চলো ফ্রেন্ডস, আবারও তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে যেতে চলেছি হলো আমি আমার বাবার বাড়ি। প্রচুর 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 আনন্দে আছি, কারণটা যাব হলো বাবার বাড়ি তার কারণে। আর তোমার দাদাভাইকে বললাম, তোমার দাদাভাইকে মানে বলার পর তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে যাবা। আর এই যে দেখো আমার সোনামা এখানে কি খাচ্ছে, এই দেখো ওই বাবা নিয়ে আসছিলো চানাচুর, তো চানাচুর ধরিয়ে দিয়েছে বাটিতে, খাবে বেলে তো দিলাম, তো চানাচুর খাচ্ছে। আর তোমার দাদাভাইকে মানে কি বলবো, যে পিছনে আছে, মানে একটু আসতে বলছি, কতটা যে পাপড় বেলতে হলো বল, যে যাবো এতটা ফুসলাতে হলো। তারপরে তোমার দাদাভাই বললো যে আচ্ছা ঠিক আছে যাও। আর প্রতিবারই অমনি করে, কিন্তু এমনি এমনি অনেকক্ষণ থেকে বলে মানে যাবো 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 করে তারপরে যেতে দেয়। তো দেখি যাব। কারণটা হচ্ছে যে আমার বোন ভাদ্র মাস পড়ে গেছে, মানে শ্রাবণ মাস গেল ভাদ্র মাস পড়ে গেছে, তো ভাদ্র মাসে তো আমার বোনের নতুন নতুন বিয়ে হয়েছে, তো বাবার বাড়ি গেছে। তো আমি ভাবলাম যে আমি এখানে থাকবো, তো আমার মন বসবে না, কিছুদিন আমিও আমার বোনের সাথে ওখানে থাকবো, তো আমাকেও ভালো লাগবে, তার কারণে তো যাব। এখনই যাব না, রান্নাবাড়িটা করে নিয়ে আমার সোনামাকে খাইয়ে দাবিয়ে তারপরে স্নান টান করিয়ে দিয়ে তারপরে যাব। যখন দুপুরবেলা তোমার দাদাভাই খেতে আসে না, তো ওই টাইমটাতেই যাব। ওখান থেকে আমাকে টেম্পুতে ওই দোকান থেকে চড়িয়ে দিবে, আর আমি সোজা চলে যাব বাবার বাড়ি। এখন প্রচুর কাজ আছে, মানে সকাল থেকে সব কাজগুলো তাড়াতাড়ি করতে হবে, কারণ ফের তোমার দাদাভাই 11টায় খেতে আসবে, 11টার মধ্যে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে। আর ওই যে দেখো তোমার দাদাভাই এখন দোকান যাবে, 8:30টার মতো বাজে, তো তাড়াতাড়ি কাজ টাজ করি। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর দেখো আমার জেঠিমা হলো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে, কাপড় কাচা হয়ে গেল, এখন স্নান করবে, পুজো করবে, রান্না করবে। জেঠিমা মানে এত কিন্তু তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ করে নিতে পারে, আমরাও পারবো না অমনি করে কাজ করতে, যত তাড়াতাড়ি জেঠিমা করে আর কি। তো চলো তোমার দাদাভাই এখন দোকান যাবে, ওই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট করবে এখন। তো চলো তোমাদের সাথে আবারও একটু পরে দেখা হচ্ছে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। আর আমি তো প্রচুর আনন্দে আছি, কারণ যাবো বাবার বাড়ি। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি আর যাবো এখন, কারণ তোমার দাদাভাই যে দেখো চলে এসেছে, তো ওর গাড়িতে যাব। তোমাদেরকে তো বলেছিলাম যে রাস্তার মধ্যে গাড়িতে তুলে দিবে, তো যাবো। আর এই যে আমার সোনামাও রেডি হয়ে গেছে, দেখো সোনামাকে ভেল পরিয়ে দিয়েছে, যে দেখো এটা ভেলটা ওর মাসি দিয়েছিল। তো বলে দাও জেঠুমনিকে, জেঠুমনি আসছি আসছি বলে দাও, আসছি, চলো আসছি গো জেঠিমা, হ্যাঁ আমি আসছি, চলো 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 মা আসছি গো, চলো চলো এদিকে চলো। भाईटा देखा तो वही बुराई यहाँ से लेके वहाँ तक देख लीजिए, चलिए हमको बताइएगा जब तक नहीं सर। एरिया हमको नहीं पता ना कितना एरिया। তো ফ্রেন্ডস দেখো তোমার দাদাভাই আমাদেরকে গাড়িতে বসিয়ে দিয়ে চলে গেল, আর এই যে আমার সোনামা আর আমি গাড়িতে টেম্পুতে বসে গেছি আর কি। আর টেম্পুটা স্টার্ট করে রাখেছে, তো তার কারণে একটু আওয়াজ হচ্ছে। আর প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, দেখো পুরো রাস্তা ভিজে গেছে, মানে ভিজতে ভিজতে আসলাম, মানে ব্যাগটা কোনো মতো করে শুধু ঢুকিয়ে নিয়ে আসলাম আর কি, পুরো করে আসলাম ডেকে নিয়ে আসলাম আর কি, তার কারণে। আর যে দেখো আমার সোনামা আর আমি গাড়িতে বসে আছি। তো চলো রাস্তার মধ্যে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু আগেই মশান
দেখছি যে যাদের বাড়ি এসেছে তারা সবাই ঘুমায়। আমার বোন তো আগেই চলে এসেছিলো, তোমাদেরকে বললাম। আমার বোনও ঘুমাইছিল আর আমার মা এখনও ঘুমায় আছে বলে এই যে আমার সোনামাকে নিয়ে গেলাম। আমার বাবা ডাক দিল তো বোন উঠলো, এই যে আসলাম এখনই। তোমার দাদা ভাইকেও ফোন করে দিতে হবে যে পৌঁছাই গেছি। এই যে দেখো মাও ঘুমাই আছে, ওই যে চৌকিতে ঘুমাই আছে, বোনও ঘুমাইছিল। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, কারণ রাস্তা থেকে আস্তে আস্তে এত মানে রোদ্রু গরমে মানে কোনো হালতে মানে করা যাচ্ছে না, মানে গরমে। আর এদিকে সোনামা শুধু মোবাইল নিবে, তো ভেল পড়াই দিয়েছি, ভেল খুলে দিবে, এত বদমাশি করছিল। কোনো দিন করে না এমনি বাইরে আসলে, আজকে বেশি একটু দুষ্টুমি করছিল। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে একটু। তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আর কথাই হয়নি, সন্ধ্যা লেগে গেছে আর কি। আর আমরা দেখো ছাদে এসেছি, মানে পুরো সন্ধ্যা এখনও তো মা সন্ধ্যা একটু তাড়াতাড়ি দেয়, কারণ মায়ের আগে থেকে এই জিনিসটা অভ্যাস, আমরা ছোট থেকেই দেখে আসেছি যে তাড়াতাড়ি সন্ধ্যা দেয়, তার কারণে দেখো সন্ধ্যা দিচ্ছে মা। আর আমরা এই যে আসেছি হলো ছাদের উপরে, আর এখানে তো আমাদের তুলসী মন্দির আছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই যে আমার পিছনে ওই জায়গাটাতে মা পুজো দিতে আসে ছাদে। তো মায়ের আসার আগেই আমরা চলে আসলাম। আর দেখো ছাদ থেকে আমাদের এখানকার রাস্তাটার ভিউটা খুবই সুন্দর দেখা যায়, তার জন্য এখানে আসি আর কি। পুরো লোকজন যায় যে দেখা যায়। আর একটু আগে খুবই বৃষ্টি হলো, তার কারণেই মানে তোমাদের সাথে কিছু আর শেয়ার করতে পারলাম না, কারণ দেখছি পুরো বৃষ্টি নেমে গেছে, কিছু শেয়ার করা গেল না। আর এই যে দেখো রাস্তার মধ্যে ওর বৃষ্টি পড়ার প্রুফ হলো, রাস্তার মধ্যে দেখো পুরো জল জমে কি হয়ে গেছে। হয় বৃষ্টি পড়লে পুরো রাস্তা আকারে বৃষ্টিতে পুরো ভেসে যায়। আর আমাদের ওখানে শ্বশুর বাড়িতেও ওখানেই বৃষ্টি পড়লে পুরো রাস্তাতে জল জমে ভেসে যায়। এই জিনিসটাও এখানে বাবার বাড়িতেও দেখতে পাই, আর আমার শ্বশুর বাড়িতেও ওই জিনিসটাই দেখতে পাই আর কি। আর এই যে দেখো আমার সোনামা আছে এখানে, আর যে দেখো আমার সোনামায়ের সাথে আমার বোনও বাচ্চা হয়ে গেছে। এই যে আমার বোন সাইকেলে বসেছে আর কি। আমার ভাইয়ের ছোটোবেলার সাইকেলটা ছিল, ভেঙে গেছে অনেক দিন ধরে, এই যে ছাদে রাখানো ছিল, তো ভেঙে গেছে পুরো। ওই সাইকেলটাতে আমার সোনামা প্রতিদিন আসলে পরে ওই যে দেখলে পরে ওই যে সাইকেলটাতে চড়ার জিদ করে, তো চড়ালো। তো আমার বোনও বসে গেছে। আমার মানে বাচ্চা, এটা নিয়মই আছে যে বাচ্চাদের সাথে খেলা করলে নিজেদেরকেও লাগে কি আমরা বাচ্চা হয়ে গেছি, এই জিনিসটা মনে হয়। তো চলো দেখো মাকে গোবিন্দ কত কৃপা করেছে। এই যে দেখো এটা হলো আমাদের পুরোটা ছাদ, আর এই যে দেখো ছাদের পাশে হলো একটা তারাগেন্দার ফুল, মানে তারাগেন্দা এটাকে বলে, তারাগেন্দা বলে না নাম, কিন্তু দেখো এই যে ফুলের গাছটাও হয়েছে। আর মানে এখানে তো মাটি নাই, তবু ফুলের গাছটাও হয়েছে। আর এই যে দেখো ফুলও কতগুলো ফুটেছে। আমাদের সাথে একটা অনেক 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 বড় দুর্ঘটনা ঘটে গেল, কারণ তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করা হয়নি। মানে বুনিয়াদপুরে আমার জেঠিমার মেয়ে আর কি, তো আমার দিদি লাগবে, দিদি জায়েমবাবু হবে, কাকা। তো ওর মানে আমার দিদির বর মারা গেল আর কি। মানে খুবই দুঃখের বিষয় এই জিনিস, মানে কথাটা শুনে খুবই দুঃখ লাগলো, মানে খুবই। তো আমি মানে এসেছিলাম তখন কিছু হয়েছিল না, তখন জানতামও না আর কি যে এমনি ঘটনা হয়েছে, যে মারা গিয়েছে আমার বর আর কি, জায়েমবাবু হবে, কাকা। তো মারা গেছে ওই জিনিসটা জানতামই না। এখানে এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর তারপরে হলো মা ফোন করছে যে এমনি বলছে যে এমনি হয়েছে, আমি যাচ্ছি দেখতে। তো আমি তো যেতেও পারবো না, কারণ সোনামা ছোট আর বুনিয়াদপুর অনেকটাই দূর। তো মা বললো যে থাকতে দাও, তোমাকে আসতে হবে না, আমি দেখে আসবো। আর মানে তো তার কারণে মানে খুবই দুঃখ লাগলো এই জিনিসটা শুনে, কারণ আমার বিয়ের পর অত দূরের রাস্তা। তো দিদি এসেছিলো, দিদির মেয়েরা আমার বিয়েতে এসেছিলো, কিন্তু জায়েমবাবুকে আর দেখা হয়নি, তো দেখতেও পেলাম না আর কি। মানে কোনোদিন আসেনি, তো দেখা হয়নি, যে এমনি হয়ে গেছে। খুবই দুঃখ পেলাম। ভগবানের জন্য জায়েমবাবুকে খুবই ভালো সে গোবিন্দর কাছে এইটুকু চাইবো যেন জায়েমবাবু যেখানে থাকে ভালো থাকে, সুস্থ থাকে। আর কি বলবো, মনটা খুবই খারাপ লাগছে শুনে নিয়ে, এতটাই খারাপ লাগলো মানে কি বলবো আর। তো ফ্রেন্ডস চেয়েছিলাম যে এই ভিডিওটা আর দিব না, কারণ মানে মনটা খুবই খারাপ লাগলো শুনে নিয়ে, তার কারণে যে জায়েমবাবু এমনি হয়ে গেছে, মানে একটুকু মনটা ভালো লাগছে না। তো কি করব, তোমরাও কেমনি জানবা যে কি হয়েছে, ভিডিও না দিলে তোমরাও ভাববা যে কেন দিদিভাই ভিডিও দিচ্ছে না আর কি, তার কারণেই ভিডিওটা তোমাদের জন্যেই দেওয়া। তো ফ্রেন্ডস তোমরা একটু ভালো কমেন্ট করো, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যে যেখানেই জায়েমবাবু যায় খুবই ভালোভাবে থাকে, সুস্থভাবে যেন থাকে, খুবই ভালো এসে থাকে, গোবিন্দ যেন এইটুকু কৃপা করে। তো চলো ফ্রেন্ডস আবারও তোমাদের সাথে। তো ফ্রেন্ডস দেখো বাবা গান বাজিয়ে দিল, তার জন্য দরজাটা একটু লাগিয়ে দিলাম, কারণ কপিরাইটের একটু প্রবলেম থাকে ভিডিওর মধ্যে।
তো ফ্রেন্ডস দেখো আমরা এখন একটু চা বিস্কুট খেলাম আর কি, সন্ধ্যার পরে মা সন্ধ্যা দিয়ে তারপরে চা বানালো, চা খেয়ে নিয়ে আর এখন মানে এখনই ভাত করবে না আর কি, আলু সিদ্ধ ভাত খাবো আজকে গরম গরম, তার কারণে ভাবলাম যে একটু পরে বসাবে। তো মা বললো যে এখন একটু বসে গল্পই করব, আর বাবা গান বাজায় মধ্যে, তার কারণে। তো ফ্রেন্ড চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর দেখো আমার বোন পিছনে বসে আছে চেয়ারের মধ্যে আর বসে বসে মুচকি হাসছে কেন জানি না। তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, রাধে রাধে।